আমি নামাজ না পড়লাম, তাহলে আমি মুসলমান কেমনে দাবি করি? মুসলমান হিসেবে সর্বপ্রথম আমরা ওয়াদা করি নামাজ পড়বো। আমরা এমন যেন না মুনাফিকি যেন না। নির্বাচনের ক্ষেত্রে একটা কথা না বললেই নয়, হক হিসেবে একটা কথা বললেই যে আমাদের দেশে বহু লোক আছে, দেখবেন এই যে নির্বাচনের সময় বহু প্রার্থী হয়, প্রার্থীর সময় সবাই লোকই আছে টেয়া খাইবার কথা সবাই থেকে সবাই থেকে টেয়া খাইব ভোট দিয়ে মুসলমানের কথা থাকবেন আপনারা কি করবেন? সবাই এই জন্য মুনাফিকি যেন না, নিজের মুসলমান ওয়াদা যেন আমার ঠিক থাকে। 10টা 20টার বিরুদ্ধে যেন ইমান বিক্রি না করে দিই। দুনিয়ার সবচেয়ে দামি জিনিসের নাম বলে সবচেয়ে দামি জিনিসের নাম কি বলেন না ভাই? ইমান যেন আমার দুনিয়ার কোনো টাকার বিক্রি ইমান বিক্রি না হয়। এই জন্য আমরা বুক দিয়া দিল দিয়া যার সাথে কথা বলবো এইভাবে যেন মুনাফিকি যেন এমন যেন আমরা না কারোর সঙ্গে। আপনার যদি একজনকে ওয়াদা হয়ে যায় তাহলে তো সবাই খায় আমাদের দেশে মানুষ وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا رب العالمين হে আল্লাহ, আসরের নামাজের পরে হে পরওয়ারদিগারে আলম, আসন্ন নবীনগর পৌরসভা নির্বাচনে আল্লাহ কাউন্সিলর পদপ্রার্থী আমাদের আব্দুল মজিদ ভাই, আল্লাহ একজন প্রার্থী 3 নং ওয়ার্ডে। রব্বুল আলামিন আল্লাহ উনি একটা নতুন অফিস নিয়েছে, আল্লাহ আজকে দোয়ার ইন্তজাম করেছে। রব্বুল আলামিন এলাকার গণ্যমান্য মুরব্বীদেরকে দাওয়াত করেছে, যুবক ভাইদেরকে দাওয়াত করে অফিস উদ্বোধন করতে যাচ্ছে। আল্লাহ অফিস থেকে আমরা তোমার কালাম হাকিম থেকে তিলাওয়াত করেছি, তোমার হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপর